বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমবং ভাদ্র মাসের 13তম দিবসে পুত্র অর্ধেন্দ্র বাড়িতে সৎসঙ্গ সোনালী সন্ধ্যায় আরম্ভ হয়েছে। খুব সুন্দর পরিবেশে সৎসঙ্গ চলছে। ভক্তবৃন্দের অন্তঃস্থল থেকে তুলে আনা যে ভক্তি গীতিগুলো আমার মনকে ভরিয়ে দিয়েছে, আর বক্তাদের জীবন চলা হুচট খেতে খেতে ঠাকুরের জগতের পাশেও সংগ্রহ করে যেগুলো আমাদের মধ্যে পরিবেশিত হলো, আমি সমৃদ্ধ হয়েছি। বিশেষ করে আমি 1 বছর অবস্থা করে থাকি সুদীপ্ত বাবু কখন আসবেন তার কিছু কথার জন্য। তার বলার পর আমার বলাগুলো মনে হয় কিছুই মনে হবে না, আপনার ভালো লাগবে, আমার কথাগুলো হয়তো ভালো লাগবে না, কারণ তার প্রাঞ্জল ভাষায় ঠাকুরের পড়া আছে বলে তিনি অবলীলায় নিজের কথাগুলো বলতে পারেন। আমার 53 বছরের দীক্ষিত জীবনের এইটুকু বলতে পারি যে আমরা ঠাকুরের জগতে এসে আমরা সকালবেলা উঠি, ঠাকুরের কাছে শত শত মিথ্যে কথাগুলো বলি। আমরা কেউ ইষ্টভীতি করার পর শত অনুজ্ঞা পাঠ করি, কেউ আবার অনুজ্ঞা পাঠ করে ইষ্টভীতি করি। আমরা কি বলি? আমরা অক্রোধী, আমি নিরলস, লোভহীন, কামক্রোধহীন সব কিছুই বলে যাই, কিন্তু সব কিছুর মধ্যে একটাও আমি ত্যাগ করতে পারিনি। তাহলে ঠাকুরের জগতে আমি কিছু পেলাম না, এই কারণেই যে তার কাছে যে প্রতিজ্ঞাগুলো করলাম সেই প্রতিজ্ঞাগুলো আমি জীবনে প্রতিপালিত করতে পারি। পরিশেষে বলি, জীবন চলায় এই যে যুব পুরুষোত্তম এসেছেন এই অবক্ষয়ের দিনে প্রত্যেক বাপ মায়ের কাছে একটাই সাধনা, তার ছেলে কি করে একটা চাকরি পাবে, কি করে দুটো খাবে। তাদের চিন্তাগুলো এইরকম যে আলোচনা পত্রিকায় এক অধ্যাপক লিখেছেন যে বাবার ইচ্ছা ছেলের ওকালতি, মায়ের ইচ্ছা ডাক্তারি, জ্যাঠার ইচ্ছা ওকালতি, আর দাদুর ইচ্ছা মাস্টারি। ইচ্ছাগুলো কেমন যেন ছেলে ভেবি কেউ তো আমায় বললে না তো ছেলে তুই মানুষ হতে গেলে যা যা করার দরকার সেই পুরুষোত্তমের আদর্শে দীক্ষিত করে যদি আমরা না চলতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষ না হতে পারলে কিছুতেই সমস্যার সমাধান হবে না, হতে পারে না। সেই জন্যে এক ডাক্তারি মাতা ঠাকুরের কাছে যে বলেছিল, ঠাকুর আমার ছেলে ডাক্তার হয়ে বিদেশে চলে যে বিয়ে করেছে, আমার 10 মাস 10 দিন যে পেটে ছিল তার গর্ভ ভাড়াটাও আমায় আর দেয় না, আমি খেতে পাই না ঠাকুর। ঠাকুর বলছে তুই তো আমার কাছে খেয়েছিলি, তোর ছেলে ডাক্তার হও, ডাক্তার তো হয়েছে, তুই তো চাসনি তোর ছেলে মানুষ হোক। তাহলে আজকে এই যুব যন্ত্রণার দিনে তার আদর্শে যদি অনুপ্রাণিত হয়ে আমার সংসারটাকে ঠাকুরের না করতে পারি, আপনাকে এই যন্ত্রণায় ভুগতেই হবে। সেই জন্য বললেন বিদ্যালয়ে লেখাপড়া যতই শিশু শিখুক না, বাড়ির শিষ্ট স্বভাব ছাড়া স্বভাব হয় না। আমাকে যদি প্রণাম না করে, সেটা যদি আমার সন্তান না দেখে, সে কোনোদিনই শিখবে না যে বাবা মাকে প্রণাম করতে হয়। আর বাবা মা কি জিনিস? ঠাকুর কি বলছেন? জন্মদাতা যে জন তোমার, জন্ম পালি দে, তারাই তোমার দেবতা, প্রথম সেবায় লক্ষণ আসে। প্রথম গুরুই হচ্ছে পিতামাতা, তার সেবা না করলে, তাকে না সেবা দিলে, দেখুন আপনি মানুষ হতে পারবেন না। আজকে দেখুন অন্তরের কথাগুলো কিরকম ভাবে সমাজে চালিয়ে গেছে, কত বুবু ক্ষমা কাঁদছে, কত অস্পষ্ট বাবাকের বিবেক যন্ত্রণায় পুরুষগুলো জ্বালাময় হয়ে উঠেছে, এই সন্তানের যন্ত্রণায়, এই পরিবেশের যন্ত্রণায়, পরিবারের যন্ত্রণা। তাই পরম পিতার আতুল চরণে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীক্ষা নিয়ে তার চলনায় যদি না চলতে পারি, এই জ্বালা আপনার যাবে না, যেতে পারে না। পরিশেষে বাড়ির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং গৃহকর্তার বিদেয়ী আত্মার চিরশান্তি কামনা করি। শ্রদ্ধেয় লক্ষ্মীটা বলতেন, যখন কোনো বাড়িতে সৎসঙ্গ হবে, বিশেষ করে মৃত্যু দিনে, অন্তত 2 মিনিট হলেও তারক ব্রহ্ম নাম করবি। যাই হোক, পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল কামনা করি। আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু।